পটল খেতে খেতে বোর হয়ে গেলে আর ভালো না লাগলে এই রেসিপিটা করে দেখো একবার, খেতে কিন্তু দারুণ হয় আর খুব সহজে হয়ে যায়। পটলগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে একটা ছুরির সাহায্যে একটু চিড়ে চিড়ে দিলাম, আর পটলগুলোর মধ্যে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এভাবে মাখিয়ে রাখলাম প্রায় 10 মিনিট। তারপরে একদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পটলগুলোকে হালকা ভেজে নেব, প্রায় 70% গলে যাবে এরকম চাপা দিয়ে দিয়ে কিন্তু পটলটাকে ভেজে নিতে হবে। পটলটা বেশ এরকম লাল লাল ভাজা হলে পটলটা তুলে নিতে হবে। তারপরে সেই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে গরম মশলা ফোড়ন। গরম মশলাটা বেশ ভালো করে ফোড়ন হয়ে গেলে, মানে গরম মশলা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে, তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 1 ইঞ্চি মতো গ্রেট করা আদা, আর সাথে 3-4টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে। একটু ভাজা ভাজা হলে এখানে আমি নিয়ে নিচ্ছি জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কিন্তু মশলাটা একটু জল দিয়ে কষাতে হবে। আর এইভাবে যখন তেল বেরিয়ে যাবে মশলা দিয়ে, তারপর এখানে দিয়ে দেবো একটা ছোট্ট বাটির 1 বাটি টমেটো সস। এখানে কিন্তু টমেটো সসটা মাস্ট, এই টমেটো সসটা দিলে কিন্তু দারুণ খেতে লাগবে। তারপরে বাটি ধুয়ে আর একটুও জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি মিনিট 2-3 কষে নিলাম। তারপরে ভেজে রাখা পটলগুলোকে আমি দিয়ে দিলাম ওই মশলার মধ্যে। তারপরে ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমার পটলটা সেদ্ধই হয়ে গেছে 70%, সেই জন্য জলটা খুব বেশি দেবো না, কারণ এটা কিন্তু ঝোল ঝোল রেসিপি হবে না। আর এদিকে দেখো এখানে আমি প্রায় 100 গ্রাম মতো পনিরকে গ্রেট করে রেখে দিয়েছিলাম। রেখে এবার পনিরটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। পনিরটা দিয়ে আরও 5-7 মিনিট আমি এটাকে রান্না করে নেব। ব্যাস, আমার রেসিপি কিন্তু বন্ধুরা একদম রেডি, আর খেতে দারুণ টেস্টি। নামানোর সময় দিয়ে দেবো গরম মশলা, ঘি আর উপর থেকে ধনেপাতা। তো আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই একবার করে খেও, আর কমেন্টে জানিও আমাকে কেমন লাগলো আমার এই নতুন রেসিপিটা ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটু বেশি করে লাইক কমেন্ট করে দিও। চলো টাটা।